দেখো আজকে আমি রাসায়নিক সংযোগ সূত্রাবলী, মৌলের পরমাণু, অণু এবং মৌলের ধারণা এবং আণবিক ভর এই রিলেটেড যা যা প্রশ্ন আছে, যে যে বিষয়গুলো থেকে সব এই বিষয়গুলো থেকে যে যে প্রশ্নগুলো এসেছে বা এই টাইপের প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে যাবে, যেগুলো আমি করাবো এখন। তো দেখো, এই চ্যাপ্টারটা পড়ার আগে এই যে কোশ্চেন অ্যান্সার আমি করাবো, এই কোশ্চেন অ্যান্সার তুমি তখনই দেখবে যদি তোমার চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে যায়। তুমি যদি তোমার চ্যাপ্টারটা কমপ্লিট না হয় তাহলে তুমি প্রথমে দেখো যে নোটসে কি কি লেখা আছে, শর্ট ট্রিক্সে কি কি লেখা আছে, প্রত্যেকটা জিনিসকে ভালো করে রিভিশন করে তবে তুমি ভিডিওটা দেখবে। তবেই ভিডিওটা তোমার জন্য ঠিকঠাক তোমার কাজে দেবে। নাহলে কিন্তু তুমি ধরো কিছু জানো না কনসেপ্ট, সেই জায়গায় তুমি ভিডিওটা দেখছো, তাহলে সেরকম কিছু উপকার হবে না। প্রথমে চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। আমি যে কোশ্চেনটা করব সেই কোশ্চেনটা তুমি নিজে ট্রাই করবে ভিডিওটা পজ করে। তারপর যদি না পারো বা তোমার উত্তরের সাথে ধরো মিললো না, তখন তুমি সেটা বুঝে নিলে যে কিভাবে হলো। এইভাবেই কিন্তু শিখতে হবে, নাহলে কিন্তু হবে না। শুধুমাত্র সলিউশন দেখে কিছু হয় না। তো দেখো, প্রথম প্রশ্ন প্রথম যে প্রশ্নটা বলেছে, যে প্রদত্ত কোনটির ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক, এখানে আমাকে চারটা অপশন দিয়েছে। তাহলে অণুর সংখ্যা বার করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে অণুর সংখ্যা আর মূল সংখ্যা হচ্ছে সমানুপাতিক, মানে যার মূল সংখ্যা যত বেশি তার অণুর সংখ্যাও তত বেশি হবে। তাহলে আমার এই অপশানে কি দিয়েছে, আমাকে এই অপশানে দিয়েছে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তো 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কি, কত মোল? তাহলে 88 বাই হয়ে যাবে 44, কারণ কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44। আর যে কোনো পদার্থের গ্রাম পরিমাণকে আণবিক ভর দিয়ে ভাগ ভাগ করলে তোমার মোল হয়। তাহলে এটা কত আসছে? প্রথম অপশন এই অপশন আসছে আমার 2 মোল। এই অপশানের আমার 2 মোল। বি অপশানে চলে যাবো। বি অপশানে আমাকে বলেছে 48 গ্রাম O3। তাহলে 48 গ্রাম O3 মানে 48/48, O3 আণবিক ভর 48। তাহলে 48 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা আসছে 1 মোল। এটা কত মিললো? 1 মোল এলো। সি অপশানে কি লেখা আছে? 8 গ্রাম হাইড্রোজেন। তো হাইড্রোজেনের আণবিক ভর 2, তাহলে 8 গ্রামটাকে মোলে নিতে গেলে 8/2 করবো আমরা। কত মোল এলো? এখানে 4 মোল এলো। আর ডি অপশানে আমার কি আছে? ডি অপশানে আছে 32 গ্রাম SO2। তাহলে 32 গ্রাম SO2 মানে 32 গ্রাম SO2 মানে আমার আসছে 32 ডিভাইডেড বাই SO2 হচ্ছে 64, মানে হাফ মোল। তাহলে আমরা এইমাত্র বললাম কি, এইমাত্র আমি বললাম যে মূল সংখ্যার সঙ্গে অণু সংখ্যার সমানুপাতিক সম্পর্ক। তাহলে যার মূল সংখ্যা বেশি, সরি এটা আনসার হচ্ছে না, 4 মোলটা বেশি সবচেয়ে। তো যার মূল সংখ্যা বেশি সেটা হবে আনসার। তাহলে আনসার কি হবে? 8 গ্রাম H2, এটা হচ্ছে কারেক্ট আনসার। পরের কোশ্চেন দেখো, এটা 1 নম্বরের দাগেরটা আমরা করলাম। 2 নম্বরে চলে এসো। 2 নম্বর বলছে 1 মিলিমোল মিথেনের মধ্যে ইলেকট্রন সংখ্যা কতগুলো আছে। তো আমাকে প্রশ্ন করেছে কি 1 মিলিমোল মিথেন। তাহলে মিথেন যদি বলে, তাহলে 1 মিলিমোল মিথেন মানে কি? 1 মিলিমোল 1 মিলিমোল মিথেন মানে হচ্ছে তোমার 10⁻³ মোল মিথেন। 10⁻³ মোল মিথেন, বা 1/1000 লিখতে পারো, 1/1000 মোল তোমার মিথেন। তাহলে 1 মোলের মধ্যে কতগুলো অণু থাকে? 1 মোলের মধ্যে আমার অণু থাকে 6.022 ইন্টু 10⁻23। কিন্তু আমাকে দিয়েছে কত মোল? 10⁻³ মোল। তাহলে 1 মোলে যদি এতগুলো থাকে, তাহলে 10⁻³ মোলে কত হবে? গুণ হবে। 10⁻³ দিয়ে গুণ করলাম, তাহলে এত সংখ্যক মিথেন অণু, এগুলো মিথেন অণু বেরোলো। এবার মিথেন অণুকে একটা অণুতে কতগুলো ইলেকট্রন আছে সেটাতে আমাকে গুণ করে দিলে আমি মোট ইলেকট্রন পেয়ে যাবো। তাহলে এখানে কত আসছে? 6.022 ইন্টু 10⁻23 মাইনাস 3 করে নিলাম। তাহলে এখানে আসছে 6.022 ইন্টু 10⁻20। এতগুলি অণু, এতগুলি অণু এলো, এতগুলি অণু এলো। এবার এই অণু সংখ্যাকে আমাকে ইলেকট্রনে নিয়ে যেতে হবে, মানে মোট কতগুলি ইলেকট্রন আছে। এবার আমি যদি একটা মিথেন অণুর কথা ভাবি, তাহলে একটা মিথেন অণুতে কতগুলি ইলেকট্রন থাকে? কার্বনের কাছে থাকে 6টা ইলেকট্রন, আর হাইড্রোজেনের এক একটার কাছে একটা একটা করে ইলেকট্রন, মানে 4টে। তাহলে 6 আর 4 মোট ইলেকট্রন 10টা। তাহলে একটা মিথেন অণুতে যদি 10টা ইলেকট্রন থাকে, তাহলে এতগুলো মিথেন অণুতে মোট কতগুলো ইলেকট্রন থাকবে? এইটা ইন্টু 10 করবো। তাহলে 6.022 ইন্টু 10⁻20 ইন্টু 10 করলে এতগুলি ইলেকট্রন এলো। এতগুলি কি এলো? ইলেকট্রন। তাহলে এটা আসছে তোমার 10⁻21, তারপরে 6.022 ইন্টু 10⁻21। এটা সূচকের নিয়ম অনুযায়ী 20 প্লাস 1 21 হয়ে যাচ্ছে। তাহলে আনসার হচ্ছে সি। তারপরে 1 মিলিমোল মিথেনে কতগুলি ইলেকট্রন আছে সেটা আমি পেয়ে গেলাম। পরের কোশ্চেন আমি চলে যাবো। পরের কোশ্চেন কি বলছে দেখো, পরের কোশ্চেন বলছে ইনসুলিনের 3.4% সালফার আছে। ইনসুলিনের সর্বনিম্ন মিনিমাম মলিকুলার ওয়েট বা আণবিক ভরটা আমাকে বার করতে বলেছে। যদি সর্বনিম্ন বলে, তাহলে সেক্ষেত্রে আমাকে পরমাণু সংখ্যাটাও মিনিমাম ধরে নিতে হবে। ধরো একটা
যে কোনো অণুতে কারোর একটা পার্সেন্টেজ বলে দিয়েছে এবং সেখানে আমাকে সর্বনিম্ন আণবিক ভর বার করতে হবে। তাহলে সর্বনিম্ন আণবিক ভর বার করার ক্ষেত্রে আমরা পরমাণুর সংখ্যাটাকে সর্বনিম্ন ধরে নেব। তাহলে আমরা ধরতে পারি যে ওই ইনসুলিন অণুটাতে মিনিমাম একটা সালফার আছে, একটা সালফারের পর 32, তার মানে এই যে 3.4% যেটা আমরা লিখছি 3.4%, ওখানে আমাকে প্রশ্নে বলেছে যে 3.4% সালফার আছে। তাহলে এই 3.4% সালফারের আণবিক ভরের সাথে সমান, এটা 32 হয়ে যাবে। আমি এটা আর একটা ভাবে করা যেতে পারে, সেটা আমি দেখাবো। আর নর্মালি সব থেকে সহজ ভাবে এটাই করা যেতে পারে। 3.4% সমান 32, তাহলে 100%-এর ভর কত তোমাকে বার করে নিতে হবে। তাহলে 32 ডিভাইডেড বাই কত হবে 3.4 ইন্টু 100, 100 করে নিতে হবে। দশমিক তুললে উপরে গেল 10, 32কে 34 দিয়ে কাটলে এটা একের থেকে সামান্য একটু বেশি হবে। তাহলে হাজারকে যদি একের থেকে সামান্য একটু বেশি দিয়ে ভাগ করি তাহলে সেটা 940-এর কাছাকাছি আসছে, মানে হিসেব মতো হাজারের কাছাকাছি হবে উত্তরটা। তাহলে আনসার কত হবে 940। এটা কিন্তু তুমি এটা যদি তোমার মধ্যে সেন্স থাকে, মাথায় বুদ্ধি থাকে, তাহলে তুমি আরামসে করতে পারবে, নাহলে তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে হবে, স্বাভাবিক ব্যাপার। এটা আরেক রকম কিভাবে করা যায়, আরেক রকম ভাবে আমরা পার্সেন্টেজ শিখে দিই যে কোনো একটা মৌলের পার্সেন্টেজ, কোনো একটা অণুতে কোনো একটা পরমাণুর যদি পার্সেন্টেজ বার করতে পারে বা এলিমেন্টের পার্সেন্টেজ বার করতে পারে, তাহলে তার ভর বাই মানে মোট অণুটার ভর ইন্টু 100% করতে হবে। আমি তো জানি না ইনসুলিনের আণবিক ভর কত, আমি ধরে নিচ্ছি ইনসুলিনের আণবিক ভরটা এক্স, কিন্তু এর মধ্যে সালফার কতটা ভর দেয়, একটা যদি পরমাণু মিনিমাম থাকে সালফারের তাহলে 32 গ্রাম। তাহলে 32/x ইন্টু 100%, এই মানটা কিন্তু হয়ে যাবে আমার 3.4%। এটা হয়। তাহলে এখান থেকে এক্স এর মান বার করতে গেলে আমাকে এটিকে নামিয়ে দিতে হবে। তাহলে 32 ইন্টু 100 ডিভাইডেড বাই 3.4, এটা করলেও তোমার উত্তরটা চলে আসবে। দশমিকটা তুলে উপরে গেল 10, 32 এরা কাটলে একের থেকে সামান্য বেশি হবে, তার মানে ভাগ করলে আসবে কত 940, এটা চলে আসবে। তুমি যে কোনো পন্থা অবলম্বন করে অঙ্কটা করতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করে তুমি করতে পারো। পরের কোশ্চেন কি বলেছে, বলছে 16 গ্রাম মিথেন, এখানে দুটো স্তম্ভ দেওয়া আছে, দুটো স্তম্ভকে আমাকে মেলাতে হবে। দেখো প্রথমে 1 গ্রাম হাইড্রোজেনের কথা বলি, বা যাই 16 গ্রাম মিথেন দিয়ে আমি শুরু করছি। 16 গ্রাম যদি মিথেন বলা হয়, 16 গ্রাম মিথেনের মধ্যে আমার মোল হচ্ছে কত 1 মোল, কারণ 16/16, 16/16 মানে হচ্ছে 1 মোল। আর 1 মোলের মধ্যে কতগুলো অণু থাকে, 1 মোলের মধ্যে অণু থাকে 6.022 ইন্টু 10⁻23টা। এখানে তো কিছু নেই সেরকম, 1 মোল সেটাও নেই, এই ডান দিকে কোথাও 1 মোলের কিছু নেই। আবার 1 মোলের আয়তন এসটিপিতে 22.4 লিটার, এই অপশনটাও কোথাও নেই। তো মিথেনের ক্ষেত্রেও দেখছি কি আসছে। নেক্সট আছে 1 গ্রাম হাইড্রোজেন। আচ্ছা 1 গ্রাম হাইড্রোজেন মানে কত, 1 গ্রাম হাইড্রোজেন মানে হচ্ছে 1/2, মানে হাফ মোল। কত মোল না 1/2 মানে হচ্ছে আমার হাফ মোল। হাইড্রোজেনের পরিমাণটা হচ্ছে হাফ মোল। হাফ মোল হাইড্রোজেনের এসটিপিতে আয়তন কত হবে, হাফ ইন্টু 22.4 লিটার, তার মানে এটা আসছে 11.2 লিটার। তার মানে এটা একটা অপশন যেতে পারে যে এটা হতে পারে, ঠিক আছে, এই অপশনটা এটা হতে পারে যে 1 গ্রাম হাইড্রোজেনের ব্যাপারটা, এই ডি অপশনটা হতে পারে। আচ্ছা 1 মোল নাইট্রোজেনের ভর কত, 1 মোল নাইট্রোজেনের ভর তার আণবিক ভরের সাথে সমান। তো 1 মোল নাইট্রোজেন মানে কত গ্রাম, 1 মোল নাইট্রোজেন মানে 28 গ্রাম। তাহলে এখানে 28 গ্রাম অপশন আছে, হ্যাঁ আছে, এটার সঙ্গে এটা যাচ্ছে। তারপর বলেছে 0.5 মোল এসও2। আচ্ছা 0.5 মোল এসও2, 0.5 মোল দি এসও2 এর কথা বলি, তাহলে এর ভর কত হবে 0.5 মোল থেকে গ্রামে যেতে গেলে আণবিক ভর দিয়ে গুণ করতে হয়, এসও2 আণবিক ভর কত 64। 0.5 করলে এটা 10 দিয়ে কাটছে, 2 দিয়ে কেটে গেল, 2 দিয়ে কাটলে এটা 32 দিয়ে কাটছে। তাহলে এখানে 0.5 মানে এখানে 32 গ্রাম হবে আনসারটা কত হবে 32 গ্রাম। তাহলে বাকি রইলো এইটা, এটা মিললো না কেন, প্রশ্ন হচ্ছে এই অপশনটা একটু ভুল দেওয়া আছে হিসেব মতো। আমাকে যদি ইলেকট্রন বার করতে বলে 16 গ্রাম মিথেনে, তাহলে 16 গ্রাম মিথেনের মধ্যে ইলেকট্রন কতগুলো, 6.022 ইন্টু 10⁻23, মানে 1 মোল মিথেন, 1 মোল মিথেন প্লাস ইন্টু হচ্ছে একটা মিথেনে কটা ইলেকট্রন থাকে 10টা, তাহলে 10 দিয়ে গুণ হবে, 10 দিয়ে গুণ হলে কত আসছে এটা 6.022 ইন্টু 10⁻24 এটা হবে, অথবা 60.22 ইন্টু 10⁻23 হবে। তাহলে এটা এক কাজ করো, এটা 23 করে নাও, 23 করে নিয়ে এটাকে এই অপশনের সাথে কারেক্ট করে নাও। তার মানে একটা হচ্ছে তোমার বি, একটা বি একটা অপশনে, আচ্ছা একটা বি দুটো অপশন আছে, আচ্ছা একটা বি তিনটা অপশনে পেলাম, তার মানে এইটা হবে না, ডি অপশনটা হলো না। একটা বি, দুয়েরটা ডি, দুয়েরটা কি হলো, দুয়েরটা ডি এসছে, আর দুয়েরটা ডি, এখানেও দুয়েরটা ডি। আচ্ছা এখানে কিন্তু তখন দুয়েরটা সি করা, তবে এই অপশনটাও হবে না, নয় এ হবে নয় বি হবে। আচ্ছা এবার দেখো লেখা আছে 1 মোল নাইট্রোজেনের ভর, তো আমরা জানি 1 মোল নাইট্রোজেন 28 গ্রাম, তাহলে তিনেরটা এ হচ্ছে, তিনেরটা এ
তিনেরটা এ, তার মানে সেটা একটা অপশানই আছে, তিনেরটা এ, তাহলে আনসার হয়ে যাচ্ছে এ, আনসারটা এ হচ্ছে। পাঁচেরটা দেখো একটা বিবৃতি দেওয়া আছে, বলছে এনটিপিতে, পাঁচেরটা একটা বিবৃতি দেওয়া আছে, দেখো লেখা আছে এনটিপিতে 22.4 লিটার নাইট্রোজেন গ্যাসে এবং 5.6 লিটার অক্সিজেন গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। আচ্ছা, আমরা যদি বলি 22.4 লিটার, 22.4 লিটার যদি নাইট্রোজেন হয়, তাহলে তার মোল কত হবে গো? 22.4, তুমি বলবে যে কোনো গ্যাসের আয়তনকে 22.4 দিয়ে ভাগ করলে অ্যাটএসটিপি তার মোল বেরোবে, তার মানে এটা 1 মোল আসছে। আর এখানে আসছে 5.6 লিটার অক্সিজেন, 5.6 লিটার অক্সিজেনের কথা বলা হয়, অক্সিজেন, তাহলে এর মোল কি করে বার করবো? 5.6 বাই 22.4, মানে এটা কত আসছে? 1/4 মোল। কত আসছে? 1/4 মোল। তার মানে এখানে 22.4 লিটার মানে 1 মোল, আর 5.6 লিটার মানে সেটা 1/4 মোল। দুটো গ্যাসের যদি মোল সংখ্যা আলাদা হয়, তাহলে তাদের কি অনুসংখ্যা কখনো এক হতে পারে? ডেফিনেটলি না। তাহলে প্রথমে মানে আমি বলতে পারি যে বিবৃতি এটা হচ্ছে আমার ভুল আছে, এটা আমার ঠিক নেই। পরের কোশ্চেনটা বলছে যে উষ্ণতা ও চাপের নির্দিষ্ট শর্তে সমায়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, এটা অ্যাভোগাড্রো প্রকল্পতে বলা আছে, তাহলে এটা আমার ঠিক আছে, এটা আমার ঠিক আছে। তার মানে বিবৃতি এটা ভুল, তার মানে এ সঠিক নয়, কিন্তু আর সঠিক, মানে ডি আনসার হবে। তার মানে পাঁচেরটা আমার আনসার হবে, পাঁচের আনসারটা ডি হবে। পরের কোশ্চেনে চলে যাবো আমরা। পরের কোশ্চেন কি বলছে দেখো, পরের কোশ্চেন বলছে যে ছয়েরটা, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব, দেখো কি বলেছে, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব নাকি নয়, 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা গ্যাসটির বাষ্প ঘনত্ব কি হবে? আচ্ছা, একটা কথা ভাবো, যে আমরা যদি কোনো গ্যাসের আণবিক গুরুত্ব লিখি এম, তাহলে আমরা পড়েছি এম সমান তো 2D হয়। তার মানে কোনো গ্যাসের যদি বাষ্প ঘনত্ব 9 হয়, তাহলে তার আণবিক গুরুত্ব কত হবে? 2 × 9, মানে আণবিক গুরুত্ব হবে 18, আণবিক গুরুত্ব হবে 18। এবার একটা কথা ভাবো, যে একটা গ্যাসের ধরো নাইট্রোজেন, নাইট্রোজেন আণবিক ভর কত? তুমি বলবে নাইট্রোজেন আণবিক ভর 28। এই 28 যে নাইট্রোজেনের আণবিক ভর, এটা 20 ডিগ্রি সেলসিয়াসেও 28, 30 ডিগ্রি সেলসিয়াসেও 28, 100 ডিগ্রি সেলসিয়াসেও 28। তার মানে আমরা বলতে পারি আণবিক ভরটা কিন্তু পরিবর্তন হবে না উষ্ণতার সাথে, কখনোই পরিবর্তন হবে না। আণবিক ভর যদি পরিবর্তন না হয়, তাহলে কি বাষ্প ঘনত্বের মানের কোনো পরিবর্তন হবে? বাষ্প ঘনত্ব তো আণবিক গুরুত্বের অর্ধেক, তাহলে তার মানটা কি করে? আণবিক গুরুত্ব যদি অপরিবর্তিত থাকে, তাহলে বাষ্প ঘনত্বের মানও কি হবে? অপরিবর্তিত থাকবে, অর্থাৎ আনসার বি হবে, 9 হবে। 50 ডিগ্রি তো 9 হবে। তারপর সাথেটা দেখো কি বলছে, বলছে এম এম এবং ও এন আণবিক ভরযুক্ত, এই আণবিক সংকেতযুক্ত একটি যৌগ আছে, যার তুল্যাঙ্ক ভর হচ্ছে এক্স, মানে এম ধাতুর তুল্যাঙ্ক ভর এক্স। এম এর পারমাণবিক ভর বার করতে আমাকে বলেছে। তাহলে আমি প্রথমে এম ধাতুর পারমাণবিক ভরটা ধরে নিই, যে এম ধাতুর পারমাণবিক ভর, এম ধাতুর পারমাণবিক ভর ধরে নিলাম আমি এম, এ ধরে নিলাম এ, এম ধাতুর পারমাণবিক ভর ধরে নিলাম আমি এ। তাহলে আমাকে সংকেতটা কি দিয়েছে? এম এম, আর কি দিয়েছে জানো? ও এন, এটা আমাকে দিয়েছে সংকেত। তাহলে এইটার আণবিক ভর কত, বা এই যৌগটার মধ্যে কত ভাগ অক্সিজেন, কত ভাগ ধাতুর সাথে যুক্ত হচ্ছে, আগে অঙ্কটাকে ভালো করে বলছি, ভালো করে শোনো। এম এম ও এন যৌগের এম এর তুল্যাঙ্ক ভর হচ্ছে এক্স, আর এম এর পারমাণবিক ভরটা বার করতে পারে, তুল্যাঙ্ক ভরটা বলে দিয়েছে। তো তুল্যাঙ্ক ভর আমরা কি পড়েছি, কোনো মূলে যত ভাগ ওজন, 8 ভাগ ওজনের অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, বা 35.5 ভাগ ওজনের প্রোটিনের সঙ্গে যুক্ত হয়, বা 1 গ্রাম ওজনের হাইড্রোজেন, বা 1.008 ভাগ ওজনের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, বা ওই পরিমাণ ক্লোরিন অক্সিজেন হাইড্রোজেনকে রাসায়নিক বিক্রিয়ার সময় কোনো যৌগ থেকে প্রতিস্থাপিত করে, তাকে ওই মূলের তুল্যাঙ্ক ভর বলে। তাহলে আমি একটা যাই হোক একটা মৌল বা ধাতু হতে পারি, আমার আণবিক ভর পারমাণবিক ভর এ, আমার এম সংখ্যক পরমাণু, তার মানে আমার টোটাল ভর হচ্ছে এ ইন্টু এম, মানে এত গ্রাম পরিমাণ, আমার এত গ্রাম অক্সিজেনের কত গ্রামের সঙ্গে যুক্ত হচ্ছে? একটা অক্সিজেনের ভর 8, তাহলে এখানে এন সংখ্যক অক্সিজেন আছে, সরি, একটা অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে সেটা এন ইন্টু 16 গ্রামের সঙ্গে যুক্ত হচ্ছে, এটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে, এটা এটা ধাতু। তাহলে আমি এখানে বলতে পারি না যে এন ইন্টু 16 গ্রাম অক্সিজেন যুক্ত হয়েছে কতটা ধাতুর সাথে? এ ইন্টু এম গ্রাম, এ ইন্টু এম, এত গ্রাম ধাতুর সাথে যুক্ত হয়েছে। আর আমরা জানি 8 গ্রাম অক্সিজেন, 8 গ্রাম অক্সিজেন যতটার সঙ্গে যুক্ত হয় সেটাই তার তুল্যাঙ্ক ভার। তাহলে এ ইন্টু এম ডিভাইডেড বাই এন ইন্টু 16 ইন্টু তোমার 8 হয়ে যাবে। তাহলে এখান থেকে 8 আর এই 16 কেটে দাও, এখান থেকে 2 চলে আসছে। তারপরে এটাই হচ্ছে মৌলটার তুল্যাঙ্ক ভার, অতএব মৌলটার তুল্যাঙ্ক ভার এক্স সমান এ ইন্টু এম ডিভাইডেড বাই 2n। তাহলে আমি লিখতে পারি না এ সমান 2n
এক্স ডিভাইডেড বাই কি লিখতে পারি গো এম, এটা লেখা যায়। তাহলে মৌলটার পারমাণবিক ভর কত হবে 2nx/m, মানে বি ইজ দ্য কারেক্ট আনসার, বি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা ভিডিওটা পজ করে প্রথমে আনসারগুলো করার নিজেরা চেষ্টা করো, না পারলে তো তুমি ভিডিওতে পেয়ে যাচ্ছ আনসার। সুতরাং ভালো করে পড়াশোনাটা করবে, সৎভাবে পড়াশোনাটা করবে। নেক্সট নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। নেক্সট প্রশ্নে আমাকে বলেছে যে নিম্নোক্ত জোড়গুলির মধ্যে কোনটি গুণানুপাত সূত্র মেনে চলে। গুণানুপাত সূত্র কি বলে? গুণানুপাত সূত্র বলে যে ধরো হাইড্রোজেন আর অক্সিজেন এরা পরস্পর বিক্রিয়া করে দুটো যৌগ তৈরি করে, কি না H2 একটা যৌগ আর H2O2 একটা যৌগ। এই যৌগে 2 গ্রাম ভরের হাইড্রোজেন যে পরিমাণ অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে অর্থাৎ 16 গ্রাম, এখানে 2 গ্রাম ভরের হাইড্রোজেন যে পরিমাণ অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে অর্থাৎ 32 গ্রাম। এই যে একটা মৌলের নির্দিষ্ট পরিমাণ ভর অপর মৌলের যে ভিন্ন ভিন্ন ভরের সাথে যুক্ত হচ্ছে সেই ভরগুলোর মধ্যে একটা সরলনুপাত থাকবে। অর্থাৎ এই যে অক্সিজেন মানে 2 গ্রাম ভরের হাইড্রোজেন H2O তে 16 গ্রাম ভরের অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে, 2 গ্রাম ভরের হাইড্রোজেন H2O2 তে 32 গ্রাম ভরের অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে এই জায়গায় যদি এদের রেশিও করি তাহলে 16:32 মানে 1:2 মানে সরলনুপাতে বিক্রিয়া করছে। তার মানে গুণানুপাত সূত্রকে জাস্ট ছোট করে মনে রাখার সব থেকে লেজেন্ডারি উপায় হচ্ছে যে দুটো এলিমেন্ট থাকবে এবং তাদের দুটো আলাদা আলাদা যৌগ থাকবে বা তার থেকে বেশি যৌগ থাকবে। তাহলে আনসার হয়ে যাবে এ। এখানে তিন রকমের এলিমেন্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, নাইট্রোজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। টোটাল এলিমেন্ট কটা হচ্ছে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন তিনটে। এখানে H2S আর SO তখন তিনটে হয়ে যাচ্ছে। তো আলাদা আলাদা এরকম তিনটে যৌগ হয়ে গেলে সেটা মিথনুপাত সূত্রের দিকে যেতে পারে। এগুলো প্রেডিকশন এগুলো করা যায় ভাই ইজিলি। তাহলে আনসার এ হবে। 0.5 মোল SO2 তে উপস্থিত অক্সিজেন পরমাণুর সংখ্যা, একদম খুব সহজ একটা প্রশ্ন। আমরা জানি কোনো মৌলের একটা নির্দিষ্ট পরিমাণ কোনো একটা যৌগের মধ্যে নির্দিষ্ট পরিমাণে যদি কোনো একটা পরমাণুর সংখ্যা বার করতে বলে, মোট পরমাণুর সংখ্যা বার করতে বলে, স্পেসিফিক কোনো পরমাণুর সংখ্যা বার করতে বলে, তাহলে সেই জায়গায় আমাকে মৌলটার আগে মানে যৌগটার মধ্যে যাই পরিমাণ যৌগটা দিয়ে দিই সেই যৌগটাকে মোল বার করতে হবে, তার মোল সংখ্যাটা বার করতে হবে, সেখান থেকে আমরা অণু সংখ্যা বার করবো। তাহলে আমাদেরকে মোলটা ডাইরেক্ট বলে দিয়েছে, আমাকে বলে দিয়েছে 0.5 মোল SO2, এটা আমাকে বলে দিয়েছে। 0.5 মোল SO2 মানে তোমার টোটাল অণু কত হবে গো? 0.5 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। তাহলে তোমার এখানে এলো কত 3.011 ইন্টু 10⁻23। এতগুলি অণু এলো। এতগুলো কার অণু? এতগুলো SO2 অণু, এতগুলি SO2 অণু এলো। এইবার তোমাকে অণু বার করতে বলেনি, তোমাকে বলেছে 0.5 মোল SO2 এর মধ্যে কতগুলো অক্সিজেনের পরমাণু আছে। স্পেসিফিক পরমাণু বার করার জন্য ওই অণুটার মধ্যে ওই স্পেসিফিক পরমাণুর পারমাণবিকতা দিয়ে গুণ করতে হবে কাকে? অণু সংখ্যাকে। অর্থাৎ আমার এতগুলো অণু এসেছে, তাহলে আমি যদি পরমাণু সংখ্যা বার করতে চাই তাহলে 3.011 ইন্টু 10⁻23 কে কত দিয়ে মাল্টিপ্লাই করব? আনসার হবে 2 দিয়ে। কেন না SO2 একটা অণুর ভেতরে দুটো অক্সিজেনের পরমাণু আছে, তাহলে একে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে ওটা তো ওটাই চলে আসছে 6.022 ইন্টু 10⁻23। তার মানে দিস ইজ দ্য কারেক্ট আনসার, সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 10 এর প্রশ্নটা কি বলছে? 10 এর প্রশ্নটা আমাকে বলছে যে নিম্নোক্ত কোনটিতে সর্বাপেক্ষা কম সংখ্যক অণু প্রেজেন্ট আছে। খুব ভালো একটা প্রশ্ন। কম সংখ্যক অণু প্রেজেন্ট আছে, একদম যেটা বলবো সেই অনুযায়ী তুমি যাবে। অণু সংখ্যা ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা মোল সংখ্যা। দেখ তুমি একটা কথা ভাবো, 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে, 2 মোলের মধ্যে 2 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে, 3 মোলের মধ্যে 3 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। তাহলে আমি এই কথাটা কি বলতে পারি না যে যার মূল সংখ্যা যত বেশি হবে তার অণু সংখ্যা তত বেশি। আর ওয়েট বলে দিলে মূলে যাওয়ার নিয়ম হচ্ছে আণবিক ভর দিয়ে ভাগ। আয়তন বলে দিলে এসটিপিতে আয়তন বলে দিলে অনুসংখ্যা এই মূলে যাওয়ার নিয়ম হচ্ছে 22.4 লিটার দিয়ে ভাগ হবে। যদি আমাকে অনুসংখ্যা বলে দেয় সেখান থেকে মূল সংখ্যা কি করে যাব? 6.022 ইন্টু 10⁻23 দিয়ে ভাগ করে দেবো, তাহলে অনুসংখ্যা থেকে মূলে চলে যাবে। তাহলে আমাকে কাজটা কি করতে হবে? আমাকে কাজটা করতে হবে যে আমি প্রত্যেকটা অপশানে যা যা বলেছে প্রত্যেকটাকে আমি মূলে নিব। ঠিক আছে? তো এই অপশন আমাকে কি বলেছে? এই অপশন আমাকে বলেছে যে আমাকে দিয়েছে 1.12 লিটার এসটিপিতে 1.12 লিটার SO2। তাহলে এটাকে আমি মূলে নিয়ে যেতে পারবো না? ডেফিনেটলি নিয়ে যেতে পারবো। 1.12 ডিভাইডেড বাই 22.4 লিটার, ভাগ করে নিলাম, দশমিক তুললাম, নিচে কত এলো গো? নিচে এলো 100।
দশমিক তুললাম, উপরে গেল 10, শূন্য আর এই শূন্য কাটলো, এটা আরামসে 2 দিয়ে কাটছে, তাহলে আনসার হয়ে গেল 1/20 মোল। কত আনসার এলো? 1/20 মোল। এটা এই অপশানে যেটা আছে সেটা এলো। বি অপশানে কি দেওয়া আছে? বি অপশানে আমাকে দেওয়া আছে যে 1 মোল এসোটো, এটা ডাইরেক্ট মোল দেওয়া আছে, তো এটা কোনো চাপ নেই, 1 মোল এসোটো। সি অপশানে কি দেওয়া আছে? সি অপশানে দেওয়া আছে 32 গ্রাম এসোটো, তাহলে 32 গ্রাম এসোটোর মোল কত হবে? 32/64। 32 বাই বলো, 32/64 মানে হাফ মোল। কত মোল? হাফ মোল। আর ডি অপশন আমার কি দেওয়া আছে? ডি অপশনে আমাকে দিয়েছে তোমার 4 × 10⁻23 সংখ্যক এসোটো অণু। এত সংখ্যক এসোটো অণু, তো অণু সংখ্যাকে মূলে নিয়ে যাওয়ার জন্য তুমি কি করবে? অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে দেবে, 10⁻23 ডিভাইডেড বাই 6 ইন্টু 10⁻23। এটা কেন 6 ধরলাম? 6.022 কেন ধরিনি? ক্যালকুলেশনের সুবিধার্থে ধরতেই পারি আমি। ক্যালকুলেশন আমার কাছে 4টে অপশন আছে, তাই না? তাহলে সেই জায়গায় আমি ক্যালকুলেশনের সুবিধার্থে মানে আমার 0.022 এরকম আছে, তো সেই জায়গায় কেন আমি 0.2টা নেবো? ক্যালকুলেশন একটু জটিল আছে, সে আমি এরকম করবো। তো সেক্ষেত্রে আমার কাছে কাটাকুটিটা সুবিধা হবে একটু, আনসারটাকে প্রিডিক্ট করতে সুবিধা হবে। 2/3 আসছে, 2/3 মানে 0.66, তাহলে এখানে আসছে 0.66 বা 67, এটা আসছে মোল। তাহলে আমাকে প্রশ্ন কি করেছিল? আমাকে প্রশ্ন করেছিল কোনটাতে সর্বনিম্ন সংখ্যক মোল থাকবে। এটা দেখো, এটা 2/3, এটা হাফ, এটা 1/20, তাহলে আনসার ডেফিনেটলি কত হবে? এই আনসার হবে। সবচেয়ে মিনিমাম এটাতে থাকবে, সবচেয়ে ম্যাক্সিমাম কোনটাতে হবে? 1 মোল এসোটোতে। তাহলে আমাকে প্রশ্ন হচ্ছে সর্বাপেক্ষা কম সংখ্যক কোনটা থাকবে? আনসার হয়ে গেল 10-এরটা আনসার হয়ে গেল তোমার এ। 10-এর আনসার। নেক্সট বলছে 4 গ্রাম কস্টিক সোডার মধ্যে যত সংখ্যক সোডিয়াম আয়ন বর্তমান, 4 গ্রাম কস্টিক সোডার মধ্যে যত সংখ্যক সোডিয়াম আয়ন বর্তমান, কি প্রশ্নটা করেছে তারপর? নিম্নোক্ত কোনটির মধ্যে তার সমসংখ্যক আয়ন আছে? নিম্নোক্ত কোনটির মধ্যে তার সমসংখ্যক আয়ন আছে? আগে বলো 4 গ্রাম সোডা মানে এনএইচ আছে, কস্টিক সোডার মধ্যে এনএইচ এর মধ্যে যে সংখ্যক সোডিয়াম আয়ন আছে, আমি 4 গ্রাম এনএইচ এর আগে মোলটা বার করে নিই। তো 4 গ্রাম এনএইচ মানে 4 গ্রাম এনএইচ মানে তোমার হচ্ছে 4/40। 4/40 মানে তোমার 1/10 মোল। তার মানে এর মধ্যে টোটাল এনএইচ এর অণু যতগুলো থাকবে ততগুলি এনএ প্লাস থাকবে। কেন? কারণ এনএইচ একটা ভাঙলে তো একটা এনএ প্লাস পাওয়া যায়, তার মানে ওই এনএইচ এর মধ্যে যতগুলো এনএ প্লাস আয়ন আছে সেটা এনএইচ এর সংখ্যার সাথে সমান। তাহলে 1/10 ইন্টু কি হবে? 6.022 ইন্টু 10⁻23, এতগুলো আমি এনএ প্লাস আয়ন পাবো। ঠিক আছে, তাহলে উত্তর এলো কত? 6.022 ইন্টু 10⁻22, এতগুলি এনএ প্লাস আয়ন ওর মধ্যে আছে, মানে 4 গ্রাম এনএইচ এর মধ্যে আছে। এবার আমাকে কি প্রশ্ন করেছে? এবার আমাকে প্রশ্ন করেছে যে, বা 1/10 মোল বলতে পারো, 1/10 মোল হচ্ছে তোমার কি গো? 1/10 মোল তোমার এনএ প্লাস, নিচের কোনটিতে সমসংখ্যক সোডিয়াম আয়ন আছে? এটা আমাকে বার করতে হবে। তাহলে প্রথমে লিখেছে 10.6 গ্রাম Na2CO3, তো Na2CO3 হচ্ছে তোমার আণবিক ভর হচ্ছে 106, এখানে দিয়েছে আমাকে 10.6 গ্রাম, তাহলে 10.6/106, তাহলে এখানে তোমার Na2CO3 সংখ্যা বেরোচ্ছে, মানে অণু সংখ্যা বেরোচ্ছে। অণু সংখ্যা কত মোল বেরোচ্ছে? 1/10 মোল। এখানেও Na প্লাস সংখ্যা 1/10 মোল, কিন্তু এক একটা Na2CO3 তে দুটো করে সোডিয়াম আছে, তাই Na প্লাস এর সংখ্যা যদি বলে, Na2CO3 তে যদি Na প্লাস এর সংখ্যা বলে, তাহলে 1/5 মোল হবে। কত মোল হবে? 1/5 মোল। কিন্তু আমার দরকার 1/10 মোল, তবেই আমি সমান বলতে পারবো। তাহলে এই অপশনটা আমার আসছে না, এই অপশনটা আমার আসছে না, তাহলে এই অপশনটা এলো না। বি অপশনটা দেখো লেখা আছে 58.5 গ্রাম NaCl। 58.5 হচ্ছে NaCl এর আণবিক ভর, তার মানে 1 মোল। তাহলে 1 মোলের আমার চাই 1/10 মোল, কিন্তু ওখানে 58.5 গ্রাম NaCl মানে ওখানে 1 মোল NaCl মানে 1 মোল Na প্লাস আছে, তো ওটা হচ্ছে না আনসার। তারপর দেখো লেখা আছে 100 ml 0.5 মোলার Na2SO4। এই জিনিসগুলো খুব ভালো করে শিখতে হবে। দেখো যে কোনো একটা দ্রবণের গাঢ়ত্ব তোমাকে বলে দিয়েছে, খুব ভালো, সাবাস, সুন্দর। তোমাকে তার আয়তন বলে দিয়েছে, অসাধারণ। তুমি তার এক লাইনে তুমি কি করে মোল বার করবে? তার নিয়ম হচ্ছে m ইন্টু ভি এম এল ডিভাইডেড বাই 1000, এটা ডাইরেক্ট মোল বেরোবে, ডাইরেক্ট মোল সংখ্যা বেরোবে ওই সলিউটটা। তাহলে Na2SO4 এর আমি যদি মোল সংখ্যা বার করি, তাহলে মোলারিটির মান কত আমাকে দিয়েছে? 0.5। আয়তনের মান কত দিয়েছে আমাকে? 100 ml ডিভাইডেড বাই কত গেল আমার? 1000 হলো 1000। 100কে 1000 দিয়ে কাটো না, 10 দিয়ে কাটবে, দশমিকটা তোলো, নিচে আর একটা 10 আসবে, তাহলে এটা 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, তার মানে আমার কত এলো গো? 1/20 মোল। 1/20 মোল, 1/20 মোল কি? 1/20 মোল
আমার Na2SO3 Na2SO4, তাহলে এবার দেখো 1 মোল Na2SO4 Na প্লাস কমন আছে 2 মোল, তাহলে 1/20 মোলে Na প্লাস কতগুলো থাকবে, 1/20 ইন্টু 2, তার মানে এটা হচ্ছে আমার Na প্লাসের সংখ্যা। তাহলে এখানে কত আসছে 1/10, 1/10 মোল Na প্লাস এসছে, তার মানে সি ইজ দা কারেক্ট আনসার। 11 আনসার কি হবে, 11 আনসারটা হবে সি, সি ইজ দা কারেক্ট আনসার একদম। নেক্সট নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন আমাকে বলছে, যে H2S এর মধ্যে H2S, তার মানে H2S এর মধ্যে কি আছে, H2S এর মধ্যে আমার 5.88% কি আছে গো, হাইড্রোজেন আছে। আচ্ছা, জলের মধ্যে কি বলেছে, জলের মধ্যে বলেছে 11.11% হাইড্রোজেন আছে। সাবাস, খুব সুন্দর। তারপর বলছে এসওডুর মধ্যে 50% সালফার আছে। এই তথ্যগুলি দ্বারা নিম্নোক্ত কোনটি ব্যাখ্যা করা যায়, এটা আনসার হবে মিথনুপাত সূত্র। এখন তুমি আমাকে প্রশ্ন করবে যে তুমি এক লাইনে কি করে বলছো, কিছু ক্যালকুলেশন না করে। মিথনুপাত সূত্রের বিবৃতি ছিল যে যখন যখন হচ্ছে ধরো আমি একটা মৌল, আমি সালফার, হ্যাঁ আমি সালফার, সরি আমি হাইড্রোজেন, আমি একটা মৌল, কারণ এখানে হাইড্রোজেনটা কমন আছে। ধরো আমি হাইড্রোজেন একটা মৌল, হুম, আমি একবার সালফারের সঙ্গে যুক্ত হয়ে H2S তৈরি করলাম, আমি একবার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে H2 তৈরি করলাম। এখানে আমার নির্দিষ্ট পরিমাণ ভর, অর্থাৎ আমার 2 গ্রাম, যে পরিমাণ হাইড্রোজেন, যে পরিমাণ মানে আমার 2 গ্রাম আমি হাইড্রোজেন, যে পরিমাণ সালফার বা যে পরিমাণ অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে, তার একটা নির্দিষ্ট অনুপাতে বিক্রিয়াটা করেছে। যেমন দেখো একটা উদাহরণ দিয়ে এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে 2 গ্রামের সালফার, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এখানে 2 গ্রাম সালফার যুক্ত হয়েছে 32 গ্রাম সালফার, এই 2 গ্রাম হাইড্রোজেন যুক্ত হয়েছে 32 গ্রাম সালফারের সাথে। এখানে 2 গ্রাম হাইড্রোজেন যুক্ত হয়েছে 16 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে এই 2 গ্রামটাকে বাদ দাও, এবার এই 32 আর 16 রেশিও করো। 32 আর 16 রেশিও করলে 32 আর 16 রেশিও হচ্ছে তোমার 2:1। তার মানে নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেনের সাথে যে পরিমাণ সালফার বা যে পরিমাণ অক্সিজেন বিক্রিয়া করে যৌগ তৈরি করছে, তাদের যদি আমি রেশিও করি, সেই রেশিওর অনুপাতে সালফার বা অক্সিজেন যদি নিজেদের মধ্যে বিক্রিয়া করে যৌগ তৈরি করে, সেই অনুপাতে তারা বিক্রিয়া করবে বা তার কোনো গুণিতক বা উপগুণিতকে বিক্রিয়া করবে। এটাই মিথনুপাত সূত্র। তাহলে মিথনুপাত সূত্রটাকে স্যাটিসফাই করতে গেলে মিনিমাম 3টে এলিমেন্ট দরকার, ডিফারেন্ট। আর এখানে 3টে ডিফারেন্ট এলিমেন্ট ছিল, হাইড্রোজেন, অক্সিজেন আর সালফার। তবে ডাইরেক্টলি বলে দিই এটা মিথনুপাত সূত্র। ক্লিয়ার? তো তুমি দেখতেও পারো যে এসওডুর মধ্যে দেখো সালফারের ভর কত, সালফারের ভর হচ্ছে 32, আর অক্সিজেনের ভরও 16×32, অর্থাৎ এরা উপগুণিতকে বিক্রিয়া করেছে 1:1। ঠিক আছে, এরা উপগুণিতকে বিক্রিয়া করেছে। এর অনুপাতটা দেখো একই আছে, তোমার সরি সালফারের অনুপাতটা একই আছে, কিন্তু অক্সিজেনটা দেখো দ্বিগুণ হয়ে গেছে। মানে এটা 32 ছিল, অক্সিজেনটা আগের বারে 16 মানে 16 গ্রাম বিক্রিয়া করেছিল 32 গ্রাম সালফারের সাথে, আর এখানে 32 যদি 32 হয়ে যায়, তার মানে এটা মিথনুপাত সূত্রকে সমর্থন করছে। মিথনুপাত সূত্র ডি ইজ দা কারেক্ট আনসার। এটা কয়েকটা হয়ে গেল, এটা হয়ে গেল আমার 12টা, এটা হয়ে গেল আমার 12টা মিথনুপাত সূত্র। 13টায় চলে আসবে। 13 কোশ্চেনটা কি বলছে, 13 কোশ্চেনটা বলছে যে ঘরের উষ্ণতা 1 ফুটা জলের আয়তন 0.0018 ml। তাহলে জলের অণুতে কতগুলো জলের, সরি এখানে কি বলেছে, উপস্থিত এত ml এর মধ্যে উপস্থিত হচ্ছে জলের অণুর সংখ্যা কত, এটা আমাকে বার করতে হবে। তো একদম জলের মতো প্রশ্ন। দেখো জলের ঘনত্ব আমরা জানি 1 গ্রাম/ml, এটা আমরা জানি। তার মানে 0.0018 ml জলের, মানে এত ml, এত আয়তন জলের ভর কত হবে, এত আয়তন জলের ভর, এত আয়তন জলের ভর ইকুয়াল টু কত হবে, 0.0018 হয়ে গেল। এবার গ্রামটাকে আমি মূলে নিয়ে যাবো, 0.0018 ভাজিতক 18, এটা মূলে গেল। মোলকে মোলকে আমাকে অণুতে নিয়ে যেতে হবে, মোল থেকে অণু যাওয়াটা কোনো ব্যাপার, অ্যাভোগাড্রো সংখ্যাতে গুণ করে 6.022 ইন্টু 10⁻23 দিয়ে গুণ করবো। দশমিক তুলবো, একের আগে দশমিক পর 4টে শূন্য ছিল, তাহলে 4টে সংখ্যা ছিল, তাহলে 10⁻4 হয়ে যাবে নিচে, 18 কেটে গেল, তাহলে 6.022 ইন্টু 10⁻23 -4, তার মানে হচ্ছে তোমার 6.022 ইন্টু 10⁻19, আনসার হবে 10⁻19।
তাহলে এতগুলো অণু আছে মানে 13টা এই আনসার আছে। ঠিক আছে, এই আনসার আছে। নেক্সট দেখো কি বলছে, N2O। তুমি যদি আমার কথাগুলো মেনে চলো তোমাকে কিছু বুঝতেই হবে না। N2O, তারপরে NO, আর হচ্ছে N2O3। তোমাকে বলো, তুমি আমাকে বলো তো এখানে কতগুলো ডিফারেন্ট মলিকিউল মানে ডিফারেন্ট এলিমেন্ট আছে। তুমি বলবে দুটো। তুমি কি বলবে? দুটো অণু আছে এখানে, মোট দুটো ডিফারেন্ট অণু আছে। দুটো ডিফারেন্ট অণু থাকলে আমি কোন সূত্র মানে যদি তিনটে অণু থাকে তাহলে সরি তিনটে অণু কেন বলছি বারবার, এলিমেন্ট যদি ডিফারেন্ট তিনটে এলিমেন্ট থাকে, তিনটে এলিমেন্টের কমপ্লেক্স দেওয়া থাকে, তাহলে সেটা হবে তোমাদের মিথনুপাত সূত্র। দুটো এলিমেন্ট ঘটিত যদি আলাদা আলাদা যৌগ থাকে, যেমন দেখো এই যৌগটাতেও দুটো এলিমেন্ট আছে, নাইট্রোজেন অক্সিজেন, এখানেও নাইট্রোজেন অক্সিজেন, এখানেও নাইট্রোজেন অক্সিজেন, তাহলে সেটা হয়ে যাবে সোজা তুমি আনসার করে দেবে গুণানুপাত সূত্র। কোন সূত্র? গুণানুপাত সূত্র। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়েছে তাদের মধ্যে সমানুপাত আছে, আমি গ্যারান্টি দিচ্ছি এটা ওই অনুপাতই আছে। ধরো আমি তোমাকে এই যৌগটাতে যদি বলি N2 ওর কথা বলি, N2 ওর মধ্যে 28 গ্রাম নাইট্রোজেন, কত গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে? 16 গ্রাম। এই যৌগটায় 14 গ্রাম যুক্ত হয়েছে 16 গ্রামের সঙ্গে, তার মানে 28 গ্রাম যুক্ত হয়েছে 32 গ্রামের সাথে। আর এই যৌগটায় 28 গ্রাম যুক্ত হয়েছে কত গ্রামের সঙ্গে? 348 এর সাথে। তার মানে আমি যদি এদের অনুপাত করি 16 অনুপাত 32 অনুপাত 48, তাহলে এদের অনুপাত হবে 1:2:3। তাহলে এটা কোন সূত্রকে জাস্টিফাই করছে? মিথনুপাত সূত্রকে জাস্টিফাই করছে। মিথনুপাত সূত্র কি বলছে? ওই যে দুটি এলিমেন্ট যদি নিজেদের মধ্যে পারস্পরিক বিক্রিয়ায় একাধিক যৌগ তৈরি করে, তখন একটা মৌলের একটি নির্দিষ্ট পরিমাণ ভরের সাথে অপর মৌলের যে নির্দিষ্ট পরিমাণ ভরগুলো যুক্ত হবে, ভিন্ন ভিন্ন ভরগুলো, সেই ভরগুলোর মধ্যে একটা সরল অনুপাত থাকবে। সেই ভরগুলোর মধ্যে কি অনুপাত থাকবে? সরল অনুপাত থাকবে। তাহলে এটা হয়ে গেল আমাদের সুন্দর তোমার গুণানুপাত সূত্র, মানে বি ইজ দ্য কারেক্ট আনসার। পরে কোশ্চেন আমি চলে যাবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন বলছে এনে যদি অ্যাভোগাড্রো সংখ্যার মান হয়, তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক অক্সিজেনে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হয়? দেখো আমাকে 1 গ্রাম তুল্যাঙ্ক বলেছে। 1 গ্রাম তুল্যাঙ্ক, 1 গ্রাম তুল্যাঙ্ক, 1 গ্রাম তুল্যাঙ্ক কি বলেছে? অক্সিজেন। 1 গ্রাম তুল্যাঙ্ক অক্সিজেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে 1 গ্রাম তুল্যাঙ্ক থেকে গ্রামে কি করে যাব? গ্রাম পরিমাণ সমান তার গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা ইন্টু তুল্যাঙ্ক ভার। আচ্ছা, আমাকে কত গ্রাম তুল্যাঙ্ক দিচ্ছে? 1 গ্রাম তুল্যাঙ্ক, অক্সিজেনের তুল্যাঙ্ক ভার কত? 8। তার টোটাল কত গ্রাম হলো? 8 গ্রাম। এত গ্রাম। গ্রাম পরিমাণ সমান গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা ইন্টু তুল্যাঙ্ক ভার। অক্সিজেন তুল্যাঙ্ক ভার আমরা জানি 8। আর যদি বলে যে না আমি জানি না অক্সিজেনের তুল্যাঙ্ক ভার 8, তাহলে তোমাকে বলে দিই কোনো এলিমেন্টের তুল্যাঙ্ক ভার বার করার নিয়ম হচ্ছে তার পারমাণবিক ভরকে তার যোজ্যতা দিয়ে ভাগ করে দেবে। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 আর যোজ্যতা 2 তোমরা জানো, তাহলে অক্সিজেনের তুল্যাঙ্ক ভর কত? 8। ঠিক আছে, তো 8 হয়ে গেল আনসার, মানে 8 গ্রাম। এবার আমাকে বলেছে 8 গ্রামে অক্সিজেন পরমাণুর সংখ্যা। যে কোনো পরমাণু মানে যে কোনো মৌলের একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে নির্দিষ্ট গ্রাম পরিমাণ তোমাকে দিয়ে দিল, তার মধ্যে তুমি পরমাণু সংখ্যা বার করবে। তো পরমাণু সংখ্যা বার করার নিয়ম হচ্ছে গ্রাম পরিমাণ যেটা তোমাকে দিয়েছে সেটাকে তুমি যদি পরমাণু সংখ্যা বার করতে পারো তুমি পারমাণবিক ভর দিয়ে ভাগ করবে। কত দিয়ে ভাগ করবে? 16 দিয়ে ভাগ করবে। অক্সিজেনের 16 দিয়ে ভাগ করলে আর এনএ দিয়ে গুণ করবে, তাহলেই পরমাণু সংখ্যা পেয়ে যাবে। 8, এটা 2, তাহলে এটা হবে Na/2। আনসার কি হবে? Na/2। Na/2, তাহলে আনসার হলো Na/2 মানে বি আনসার। আনসার হয়ে গেল বি। চলো নেক্সট কোশ্চেন পেপারে চলো। আলা হলে হবে না, আলা হলে হবে না, ভয় পেলে চলবে না। ক্লিয়ারিটি আসছে না পেজটা। আচ্ছা, 16 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে দেখো। 16 নম্বর কোশ্চেনটা দিয়ে হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়াকে সমতা বিধান করা যে সূত্রের সাহায্যে, সেটা কোনটা? কোন সূত্রের সাহায্যে আমরা একটা রাসায়নিক বিক্রিয়াকে সমতা বিধান করি? একটা কথা ভাবো যে আমি একটা রাসায়নিক বিক্রিয়াকে সমতা বিধান করছি। ধরো এরকম লিখলাম আমরা ইনটু, আমরা এটা আমাদের অতি পরিচিত বিক্রিয়া, নাইট্রোজেন
প্লাস হাইড্রোজেন, আরে ভাই নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে মনে করো অ্যামোনিয়া তৈরি করলো, এটা একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে, এই বিক্রিয়াটায় আমরা ভরের সংরক্ষণ সূত্রতে পড়েছি যে একটা রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে তার মোট ভর কি থাকে, অপরিবর্তিত থাকে। মানে বিক্রিয়া অণুর মোট ভর আর বিক্রিয়াত অণুর মোট ভর অপরিবর্তিত থাকবে, এক্সেপ্ট নিউক্লিয়ার রিঅ্যাকশন, ওখানে হিউজ পরিমাণ এনার্জি উৎপন্ন হয় নির্দিষ্ট পরিমাণ ভরের পরিবর্তে। তাহলে এখানে একটা কথা হবে, এখানে নাইট্রোজেনের কত ভর আছে, 28 গ্রাম। এখানে যদি 2 মোল অ্যামোনিয়া তৈরি হয় তাহলে এখানে এর ভর কত হবে, 34 গ্রাম। তাহলে এখানে হাইড্রোজেন কত গ্রাম যুক্ত হচ্ছে, নিশ্চয়ই 6 গ্রাম, তাহলে 6 গ্রাম হাইড্রোজেন মানে 3, তাহলে এটা ব্যালেন্স হয়ে গেল। তাহলে আমি বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়ার আগে, রাসায়নিক বিক্রিয়ার আগে বিক্রিয়া অণুর যে মোট ভর অর্থাৎ 28 আর 6 হচ্ছে 34, এই 34 গ্রামটা বিক্রিয়ার পরে যতটা অ্যামোনিয়া তৈরি হচ্ছে তার ভরের সাথে কি হবে, সমান হবে। তাহলে আনসার কি হবে, ভরের সংরক্ষণ সূত্র। তাহলে যে কোনো ইকুয়েশনকে ব্যালেন্স করার পর তুমি দেখবে বাঁ দিকের মোট ভর আর ডান দিকের মোট ভর কি থাকে, সমান। যত সংখ্যক পরমাণু 21 গ্রাম নাইট্রোজেনের মধ্যে উপস্থিত আছে তত সংখ্যক পরমাণু কত গ্রাম অক্সিজেনের মধ্যে প্রেজেন্ট থাকবে। তার মানে আমি বলতে পারি যে 21 গ্রাম নাইট্রোজেন, 21 গ্রাম নাইট্রোজেন মানে আমি এর পারমাণবিক ভর দিয়ে ভাগ করলাম, তার মানে 21 বাই এর পারমাণবিক ভর মানে 14, তাহলে 3 7 21, 7 দুগুণে 14 মানে 3-এর 2 মোল, 3/2 গ্রাম পরমাণু নাইট্রোজেন, গ্রাম পরমাণু নাইট্রোজেন, নাইট্রোজেন। তাহলে 21 গ্রাম নাইট্রোজেন মানে 3/2 গ্রাম পরমাণু নাইট্রোজেন। আর এখানে বলেছে তত সংখ্যক পরমাণু কত গ্রাম অক্সিজেনের মধ্যে থাকে। একটা জিনিস মাথায় রাখবে, কোনো একটা পরমাণুর যদি গ্রাম পরমাণু দুজনের সেম হয়, মানে ধরো তোমাকে যদি বললাম 1 গ্রাম পরমাণু অক্সিজেন, তুমি বলবে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। তোমাকে যদি বলে 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন, তুমি বলবে অ্যাভোগাড্রো সংখ্যক নাইট্রোজেন পরমাণু। তার মানে গ্রাম পরমাণু যদি সেম হয় তাহলে পরমাণু সংখ্যাটাও সেম। ক্লিয়ার? এইবার তোমার তার মানে 21 গ্রাম নাইট্রোজেনের যদি 3/2 গ্রাম পরমাণু নাইট্রোজেন থাকে, তাহলে অক্সিজেন নিশ্চয়ই অক্সিজেনেরও 3/2 গ্রাম পরমাণুতে অক্সিজেনের সংখ্যাও নাইট্রোজেনের ওই পরমাণু সংখ্যার সাথে সমান হবে। তাহলে আমি 3/2 গ্রাম অক্সিজেনের পরিমাণটা বার করবো। 3/2 গ্রাম অক্সিজেন মানে কত গ্রাম, এর পারমাণবিক ভর দিয়ে গুণ করতে হবে। 3/2 গ্রাম পরমাণু অক্সিজেন, গ্রাম পরমাণু অক্সিজেন ইকুয়াল টু 3/2, 3/2 ইন্টু অক্সিজেনের পারমাণবিক ভর কত বলো, 16। তাহলে 2 দিয়ে 16কে কাটো, 8 3 8 কত গ্রাম, 24 গ্রাম। 24 অপশনে আছে, ডেফিনেটলি আছে, সি ইজ দা কারেক্ট। 17 আনসার দিয়ে হলো, 17 আনসার হলো কারেক্ট চলে গেল। 18টা, একটি গ্যাসের ঘনত্ব, একটি গ্যাসের ঘনত্ব আমাকে কি বলে দিয়েছে, একটি গ্যাসের ঘনত্ব আমাকে বলে দিয়েছে যে একটি গ্যাসের ঘনত্ব হচ্ছে আমার 1.878 গ্রাম পার লিটার। তার মানে 1 লিটারের ভর হচ্ছে আমার, এটা কিন্তু এসটিভিতে বলে দিতে হবে, হ্যাঁ এসটিভি বলে দিয়েছে, এসটিভিতে 1 লিটারের ভর হচ্ছে 1.78 গ্রাম। তাহলে আমি বার করবো কত গ্রাম, কত লিটারের ভর, 22.4 লিটারের ভরটা বার করে নেবে। 1.78 ইন্টু 22.4 লিটার, তাহলে 1.78 ইন্টু 22.4 লিটার মানে কত হচ্ছে, 39.9। যদি তুমি বলো আমাকে প্রশ্ন করো যেটা আমি কি করে বললাম, তাহলে দেখো 22.4কে, এটা তো 2 এর কাছাকাছি মান, মানে প্রায় 2 এর কাছাকাছি না, মানে 2 এর কাছাকাছি না হলো 1.8, 1.8 এর কাছাকাছি। তাহলে তুমি 22.4-এর 1 গুণ মানে তোমার হচ্ছে 22.4 হলো। এবার ওর যদি আমি দ্বিগুণ মানে 22.4-এর যদি দ্বিগুণ ধরতাম তাহলে কত আসতো, 44.8 লিটার। কিন্তু 44.8 আসতো, 44-এর মানে 44.8 আসতো, তার মানে ভরটা 44-এর কাছাকাছি হতো। কিন্তু আছে 1.78, তার মানে 40 বা 44-এর দিকের ভ্যালুটা আসবে। তাহলে আনসার হচ্ছে 39.9। তুমি চাইলে গুণ করে করতে পারো ভাই, তোমার যদি এরকম ভালো না লাগে যে না এটা আমার একটু ওভার লাগলো, তাহলে তুমি এটা গুণ করে করতে পারো। কারেন্ট চলে গেছে, বাকি প্রশ্ন আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে। অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিস করো, এবং আমার আমার যদি কোনো জায়গায় তোমার মনে হয় এই জায়গাটা আমি বুঝতে পারিনি, তুমি ডেফিনেটলি আমাকে বলো, আমি ক্লিয়ার করে দেবো।